উপস্থিত আমার স্নেহধন্য ছেলেমেয়েরা, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের ভিন্নতা আছে। তোমরা পড়বে, তোমরা অনেক বড় হবে যখন পড়বে, কিছু কিছু ক্লাস পড়ছো, 10 পড়ছো, 9 পড়ছো, তোমাদের প্রশান্ত স্যার, তোমাদের স্বপন স্যার এরা পড়াচ্ছেন। ফরাসি বিপ্লব, স্বাধীনতা আন্দোলন কিন্তু তারাও করেছিল, আমেরিকানরাও কিন্তু স্বাধীনতা আন্দোলন করেছিল, যদিও এগুলোকে বিপ্লব বলছে, কিন্তু আমাদের বিপ্লবটা ছিল অন্য। ওদেরটা ছিল বিপ্লব আর আমাদেরটা ছিল আন্দোলন, স্বাধীনতা আন্দোলন। আমরা কিন্তু স্বাধীনতা বিপ্লব বলি না। বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন। ওরা পুরো ব্যবস্থাটার একটা পরিবর্তন চাইলো, রাজতন্ত্র থেকে ওরা ফিরে এলো সমাজতন্ত্রে, গণতন্ত্রে। আর আমাদের ভারতবর্ষে কিন্তু যে ব্রিটিশ রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্র থেকে আমরাও এলাম, কিন্তু আমাদেরটা বিপ্লব নয়। আমরা কারো অধীনে ছিলাম, ওরা রাজার অধীনে ছিল, আমরা একটা সরকারের অধীনে ছিলাম, সেটা কিন্তু ব্রিটিশ সরকার। সেই জন্য আমাদের এটাকে বলা হয় আন্দোলন। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তোমরা অনেকেই পড়েছো, আমাদের বিপ্র স্যার বললেন কিছুটা, তোমরা ক্লাসেও পড়বে। আমি তোমাদের আজকে একটা ছোট্ট ইতিবৃত্ত বলবো, শোনো, ভালো লাগবে। আমাদের এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার একটা কোড নেম আছে, কোড নেম হচ্ছে তিরঙ্গা। আমরা যেটাকে জাতীয় পতাকা বলি গোটা ভারতবর্ষে, সেটাকে বলা হয় তিরঙ্গা। তিরঙ্গা কথাটির অর্থই হচ্ছে 3টে রং বিশিষ্ট জাতীয় পতাকা। আমাদের এই জাতীয় পতাকার প্রথম সূচনা করেছিলেন অন্ধ্রপ্রদেশের একজন শহীদ, তিনি মারা গেছেন। তিনি কিন্তু এটার একটা চোক আউট করেছিলেন। তিনি হচ্ছেন পিঙ্গাল ভেঙ্কাইয়া। তিনি এই 3টে কালারকে দিয়েছিলেন, 3টে রং দিয়ে তিনি বলতে চেয়েছিলেন, একটা হচ্ছে ত্যাগের প্রতীক, একটা শান্তির প্রতীক, আর একটা উর্বরতার প্রতীক। ভারতবর্ষ ত্যাগের দেশ। কারা ত্যাগ করেছে? ভারতবর্ষকে ত্যাগ করেছে কি জন্য? হঠাৎ ত্যাগ কথাটা এলো কেন? কমলা রং যেটাকে আমরা বলছি ত্যাগের প্রতীক, কিসের ত্যাগ? না, ভারতবর্ষ ত্যাগ করেছে। ভারতবর্ষ এমন একটা দেশ যেটা সহিষ্ণু দেশ। ভারতবর্ষকে অনেক আক্রমণ হয়েছে ভারতবর্ষের ওপরে। চেঙ্গিস খান আক্রমণ করেছে, তৈমুরলং আক্রমণ করেছে, কিন্তু ভারতবর্ষ এক জায়গাতেই রয়ে গেছে। এই যে আত্মত্যাগ ভারতবর্ষ করতে পেরেছে, এই ত্যাগ হচ্ছে আমাদের সেই ত্যাগের প্রতীক, যে আমরা অনড়, আমরা অমর, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আমরা গোটা বিশ্বে শান্তি চাই, আমরা গোটা বিশ্বের মধ্যে সৌভ্রাতৃত্ব চাই, আমরা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্য চাই। আমরা পৃথিবীতে শান্তির বাণী প্রচার করতে চাই। কেন হঠাৎ শান্তির কথা এলো? কেন শান্তির কথা এলো? এই জন্যেই যে আমাদের এখানে বুদ্ধ, আমাদের এখানে অশোক গোটা বিশ্বকে শান্তির প্রতীক, শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। আর আমাদের এই ভারতবর্ষের মাটি হচ্ছে উর্বর মাটি। তোমরা যেটা পড়েছো যে ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশ ভারতবর্ষ বলেই আমাদের এই সবুজটাকে আমাদের একটা মাটির উৎকর্ষতার প্রতীক হিসেবে ধরা হয়। তাহলে মাঝখানে ওই চক্রটা কি করে এলো? আমরা সবাই জানি ওটা অশোক চক্র। কেন অশোক চক্র নিল? কেন হঠাৎ করে অশোক চক্রটাকে ওই পতাকার মধ্যে স্থাপিত করলো? কেন এমনি এমনি করে দিল? তার কি কোনো কারণ ছিল না? ছিল। আমরা জন্মাই, কোনো কোনো ধর্ম সেটাতে বিশ্বাস করে না, আলাদা কথা, কিন্তু অশোক রিবার্থে বিশ্বাস করতেন, পুনর্জন্মে বিশ্বাস করতেন। ওই চক্রটা হচ্ছে একটা সাইকেল, সাইকেলের চাকা যেমন একটা গোল,
তুমি জন্মালে, তুমি কর্ম সম্পাদন করলে, তোমার মৃত্যু হলো, তুমি আবার জন্মালে। এটা একটা সাইকেল। সমস্ত প্রাণীকুলের মধ্যে এই সাইকেলটা বিরাজমান। এটাই অশোক প্রমাণ করতে চেয়েছিলেন। ভেতরে 24টা স্পোক আছে। 24টা স্পোক মানে 24টা দাগ আছে। কিসের প্রতীক? কেন 24টা কেন? সেখানে 12টা হলে কি অসুবিধা ছিল? 4টে হলে কি অসুবিধা ছিল? খেয়াল করে দেখো, আমাদের 24 ঘন্টায় দিন রাত। প্রতিটি পলে আমাদের জন্ম, রিবার্থ, আমাদের বার্থ হচ্ছে, কর্ম সম্পাদন হচ্ছে, মৃত্যু হচ্ছে, রিবার্থ হচ্ছে। এই সাইকেলটাকে সেই 24টা স্পোক ওই সাইকেলটাকে আবর্তিত করছে। আমাদের জাতীয় পতাকা, তার মাপ হচ্ছে 2:3। এটা হচ্ছে আদর্শ জাতীয় পতাকার মাপ। এই জাতীয় পতাকা আমাদের দেশের সম্মান, দেশের গৌরব। মজার ব্যাপার, একটু একটা লাইন বলে দিয়ে শেষ করছি, যে আমাদের দেশের জাতীয় পতাকাকে অনেক দেশ গ্রহণ করেছে। শুধু গ্রহণ করেনি, তারাও এই 3টে রঙকে সামিল করেছে। আমরা দেশকে সম্মান করব, তোমাদের মধ্যে ঐক্য থাকবে, দেশের ঐক্য থাকবে, এই বলে বক্তব্য শেষ করছি।